হযরত ওমর হলো অপরাধী, আল্লাহর পয়গম্বর হলো বিচারক। কলম লইয়া যখন পয়গম্বর রায় দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী গো, বিচারের রায় দিবেন, পরে আগে শুনেন। আপনি হলেন বিচারক, ওমর হলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এই মামলার তো একজন উকিল দরকার। আল্লাহ নিজেই এই মামলা লড়বে। ওমরের পক্ষে আল্লাহ স্বয়ং উকিল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন উকিল। এখন বুঝেন মামলা কি আর এটা হারবো? কথা হয় না। আল্লাহর নবী হলেন বিচারক, ওমর হলেন অপরাধীর কাঠগড়ায়। আল্লাহ নিজে উকিল হয়ে গেলেন আর বললেন, পয়গম্বর এই মামলার উকিল আল্লাহ নিজেই, মামলা আল্লাহ নিজে লড়বে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনারে কেন্দ্র করে নবী যখন রায় দিবে, জিবরাইল পাঠাইয়া যে আয়াতটা আল্লাহ নাজিল করছে, এই আয়াতটাই আমি খুতবাতে পড়ছি, সূরা নিসার 65 নম্বর আয়াত। এতক্ষণে বুঝছেন কেন নাজিল হইছে? এটা একটা ঘটনারে কেন্দ্র করে এই সূরা, এই আয়াত নাজিল হইছে। 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলো। কেন নাজিল করলো? যখন উমরকে ফাঁসির রায় দিয়া দেয়, আল্লাহ আয়াত নাজিল করে কয় আমি মামলা লড়ব। এবার আয়াত নাজিল করে আল্লাহ কি বলেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, পয়গম্বর আপনার রবের কসম করে বলি, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে গো। ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, কিন্তু আল্লাহ বলেন ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, হত্যা করে নাই। ওমর যাকে হত্যা করছে সে একটা দোষী মানুষ ছিল। আল্লাহর নবীকে বলেন, পয়গম্বর ফালা ওয়া রাব্বিকা, আমি আপনার রবের কসম করে বলতেছি, আল্লাহ নিজেই তার কসম করে ওমরের পক্ষে রায় দিলেন, ওমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো নবী। ওমর যারে হত্যা করছে সে ছিল একটা মুনাফিক। কি ছিল? সে ছিল একটা মুনাফিক। কারণ আল্লাহ বলেন, যারা আপনি নবীর বিচার পছন্দ করে না, সমাজের মধ্যে তারা নিজের নাম দেয় আমি একজন মুসলমান, নিজের দাবি করে আমি একজন মুমিন, আমি একজন ঈমানদার। দেখবেন মাথায় টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে ব্যক্তিটা, এরপরে দেখবেন নবীর তরিকায় চলতে তার ভালো লাগে না, আল্লাহর হুকুম অনুযায়ী তার চলতে ভালো লাগে না, আল্লাহর আইন মানতে তার পছন্দ লাগে না। আল্লাহর কসম, এমনটা যদি হয় এই লোকটা মুসলমান হতে পারে না, সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কারণ নিজের মুমিন দাবি করলে, আল্লাহর হুকুম যদি তোর ভালো না লাগে, নবীর বিচার যদি তোর পছন্দ না হয়, নবীর তরিকায় চলতে যদি তোর ভালো না লাগে, কেন রে নিজের মুসলমান দাবি করস? কথা হয় না? এই মেয়া ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, এই প্যান্ডেলের ভিতরে এমন লোক আছে, আপনারা বিশ্বাস করেন বা না করেন, এখানে বহু লোক আছে যাদের কোরআনের আইন শুনলে শরীরে খাদ্য হয়, যাদের নবীর তরিকা চলতে শরীরে খাদ্য, আল্লাহর হুকুম তাদের মানতে ভালো লাগে না, কিন্তু নিজের দাবি করে একজন মুসলমান। কথা হয় না? করে ইহুদি এবং একজন নামদারি মুসলমান ব্যক্তি, দুনো এক যিনি ইহুদির সাথে ঝগড়া করছে, ওই লোকটা নিজেকে সমাজের মানুষের কাছে মুসলমান হিসাবে প্রচার করে, আমি একজন মুসলমান। আরেকজন ব্যক্তি ডাইরেক্টলি ইহুদি। দুইজনের মধ্যে একটা ঝগড়া হয়, একটা পণ্য নিয়ে, মনে করেন যে একটা জিনিস নিয়ে, পুতুলটা নিয়ে মনে করেন ঝগড়া হচ্ছে। নামদারি মুসলমান ব্যক্তি বলে এটা তো আমার, আর মুনাফিক ইহুদি ব্যক্তি বলে এটা তো আমার। একটা জিনিসের দাবি দুইজন, সারাদিন যদি তারা ঝগড়া করে, বলুন এটার কোনো সমাধান আছে? সমাধান নেই। তো মাঝখানে দরকার হলো একজন বিচারক।
তো একজন ব্যক্তি বলল যে ভাই জিনিস একটা দাবি করেন দুইজন, এটার সমাধান তো দরকার, আপনার একজন বিচারকের শরণাপন্ন হন, হইলে হয়তো বা উনি একটা সমাধান দিবে, তাহলে মালটা আসলে যার সেটা পেয়ে যাবে। তারা দুইজন বলল কথা তো সত্য, আমরা একজন বিচারকের শরণাপন্ন হই। তখনকার যুগে রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট। বলুন রাসূল কি ছিল? আপনারা এটা জানেননি, রাসূল এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল। জিয়ের আওয়াজই বোঝা যায়, সবাই জানে। আর কেমনে জানবো? আমরা দেশের মৌলবীরা ওয়াজ করে নবী গরিব ছিল, পেটে ভাতর ছিল, এই ওয়াজই হারা জীবন শুনতেছি। কিন্তু দেশের একজন রাষ্ট্রনায়ক যে নবী ছিল, এই ওয়াজ করে নবীর পেটে ভাতর আছি, নবী গরিব আছি, সিরা জামা পড়ছে, এগুলা বইলা নবীর ইজ্জত বাড়ায় না কমায়? আর এই ওয়াজ শুনতে শুনতে আজকে নাস্তিকরা আমাদেরকে বলে হুজুরা রাজনীতি করে কেন? তারা তো জানে নবী গরিব, তারা জানে নবীর পেটে পাথর আছে। তো যখন উলামায়ে কেরাম নেতৃত্ব দেয় হুজুররা রাজনীতি করবে কেন, ধর্মের ওয়াজ করবে, এরা রাজনীতি করবে কেন? এরারে বোঝানো দরকার তোর বাপের জন্মের আগে হুজুররা রাজনীতি শিক্ষা বইছে, রাজনীতি জন্ম দিছে হুজুররা। কিন্তু আমাদের মতো কিছু লেবাসদারি মৌলবীদের কারণে আজকে ইসলামটারে একেবারে শেষ করে দিছে। যে ইসলাম গরিব, 14 তালি দিয়ে হুজুর জামা পড়ছে, হ্যাঁ হুজুরের পেটে পাথর আছে। এরপরে যে হুজুর মদিনায় গিয়া রাষ্ট্র কায়েম করলো, দেশের প্রেসিডেন্ট ছিল, ইওয়াজ করছ না কেন? হ্যাঁ ইওয়াজ করে, যার জন্য আজকে এটার প্রভাব পড়ছে সাধারণ মানুষের মধ্যে যে হুজুররা কেন রাজনীতি করে। রাজনীতি হুজুররা গেলে মাথা গরম, অথচ হুজুররা রাজনীতি জন্ম দিছে। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, রাজনীতি আমরা শিখাই গেছি। আজকে সুদখোর আর ঘুষখোর আর লম্পট আর বদমাশগুলি রাজনীতি করে। মানুষ এমন একটা পর্যায়ে গেছে যে রাজনীতি মানেটা হলো সুদখোর আর ঘুষখোর, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ রাজনীতি করবে, আলেমরা কেন রাজনীতি করবে? এটা একটা পয়েন্ট। এরাও মনে করে যে রাজনীতি মানেই তো এটা সুর আর বাটপার আর বদমাশদের রাজনীতি, এটা আলেমরা করবে কেন? ওই যে এদের হাতে রাজনীতি থাকতে থাকতে এখন আলেমরা রাজনীতি করতে গেলেই মাঝখানে কয় যে আলেমরা কেন রাজনীতি করে। আসলে রাজনীতিটা তো পবিত্র ছিল, এই রাজনীতি দিয়ে ইসলাম কায়েম হয়েছে। যেন আমাদের ইওয়াজ পাল্টাইতে নবীর ভেটো ভাতো আছি, তার কত শুনতো মানছে। দেশ তো পরিবর্তন হয়েছে। রাসূলের জীবনের 3টা অধ্যায় আছে, মৌলবী পড়ছে একটা অধ্যায়, বাকি আর 2 অধ্যায় পড়ে নাই। রাসূলের 3টা অধ্যায় ছিল, ক্বাবলা নবুয়ত এই 40 বছরের একটা অধ্যায়, 13 বছরের একটা অধ্যায়, 10 বছরের একটা অধ্যায়, এই হলো 63 বছর। তো পড়ছে এক অধ্যায়, গরিব আছে। রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট ছিল, দেশের বাদশা ছিল। এই কথাটা বললে তো রাসূলের ইজ্জত বাড়ে, ইসলামের ইজ্জত বাড়ে, আলেমদের ইজ্জত বাড়ে। কিন্তু ওয়াজ হইলো গরিব, এগুলা কইরা কইরা আমরা নিচে জ্বালামতেছি, এটা বুঝি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিল দেশের প্রেসিডেন্ট। এই 2 ব্যক্তি গেছে রাসূলের পার্লামেন্টে বিচার দেওয়ার জন্য। গিয়ে বলল হুজুর আমরা একটা দ্বন্দ্ব নিয়ে আসছি, মাল একটা, দাবিদার হলো 2 জন, এখন আপনি বিচার করে দেন মালটা আসলে কার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবেন। বিচারটাতে করবে এটা কি 16 বছর বিচার করব? গত 16 বছর যে বিচার হয়েছে বিচারে চলবো? এটা তো ইসলামিক বিচার, ইসলামিক আইন অনুযায়ী বিচার হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী। এটা 16 বছরের আম্মার বিচার না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল মাল যদি তোমরা 2 জনই দাবিদার হও, তাহলে মাঝখানে একটা সুষ্ঠু তদন্তের দরকার। রাসূল তদন্ত করাইলেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাইর হয়ে আসলো যে মালটা মূলত ইহুদি, মালটা নামদারি মুসলমান ব্যক্তির না। রাসূল বলল দেখো আমি যতটুকু তদন্ত নিছি একবার স্পষ্ট তদন্ত হলো মালটা তোমার না, মালটা ইহুদির। তাই রায় দিছে ইহুদির পক্ষে। ইহুদি ব্যক্তি খুশি যে রায় আমি পাইছি, মাল তো আমার, আমি পাইছি রায়। খুশির সুরে মাল নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। নামদারি মুসলমান ব্যক্তিরা চিন্তা করলো আসলাম আমার নবীর কাছে, কিন্তু বিচার তো আমি পাইলাম। বিচার পাইলো ইহুদি ব্যক্তি। এই নামদারি মুসলমান ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, আর ইহুদি ব্যক্তি মাল নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। হে গিয়া আবার রাস্তার মধ্যে ইহুদি ব্যক্তিরা আটকেছে। আটকায় কয় দাঁড়া, কোথায় যাস? মাল পাইছি আমি বাড়ির যাব। কয় না মাল তো এটা তোরে দেওয়া যাবে না। কেন? কয় না রাসূলের বিচার আমার পছন্দ হইছে।
আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আছে কোন সময় পড়েন কেউ মারা গেলে না কইতিব তো রাসূল বিচার কইরা দিছে কি কয় পছন্দ হইছে না একে আসলে মুসলমান কথা কোন আমার কি মনে হয় কোন অ্যাঙ্গেলে মুসলমানের খাতার পড়ে নবী বিচার কইরা দিছে পছন্দ হইছে না ইহুদি ব্যক্তি বলল আরে তুই নিজেই তোর বিচারক নির্বাচন করলি তুই একজন নিজের মুসলমান দাবি করস তোর নবীর কাছে গেলাম বিচার লইয়া তোর নবী বিচার রায় দিল আমার পক্ষে তুই মাঝখানে এখন বিচার পছন্দ হইছে না মানে আমি ইহুদির তো সন্দেহ লাগতেছে তুই মুসলমান কিনা কোন মুসলমান ব্যক্তিরা কয় না এটা সানি বিচার করব মানে পুনরায় অন্য জায়গায় আমি বিচার নিয়ে যাব এই বিচার পছন্দ হইছে ইহুদি ব্যক্তি চিন্তা করলে এর সাথে ঝগড়া করা যাবে কিন্তু সমাধান হইতো না তখন বলল ভাই এখন তোর বিচারক কারে পছন্দ হয় এখন এর বিচার কার কাছে লয়ে যাবি হয় আমি বিচারটা এখন উমরের কাছে লয়ে যাব কার কাছে খলিফাতুল মুসলিমিন উমরের বলুন উমর গরম না নরম ইহুদি ব্যক্তি চিন্তা করলো আমি যদিও একজন ইহুদি তার নবী বিশ্বাস করি না আল্লাহ বিশ্বাস করি না কোরআন বিশ্বাস করি না তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানদের বিচার হয় সঠিক এটা সে বুঝতে পারছে যে মাল যেহেতু আসলে আমার সে যে কোনো বিচারকের কাছে যাক মাল আমি পাবো এটা নিশ্চিত বলে ঠিক আছে তোর যেই বিচারক পছন্দ আমি সেই বিচারকের কাছেই যাব দুইজন গেল উমরের কাছে গিয়ে হুজুর আমরা একটা বিচার লই আইছি আপনার কাছে এই মাল হইলো এটা আমার হেও দাবি করে আমিও দাবি করি আমি এটা একটা বিচার করে দেব ইহুদি ব্যক্তি বলে হুজুর বিচারটা তো করবে না আপনি কিন্তু পরে আগে আমার কথা শুনে এই বিচার আপনার কাছে আসার আগে এই বিচার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিচার কইরা রায় দিছে আমারে হে রাস্তাতে কয় আপনার নবীর বিচারের পছন্দ হইছে এই কারণে আপনার কাছে আবার আইছে এটার সানি বিচার লইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে শরীরের রং পরিবর্তন হয়ে গেছে উনি নামদারি মুসলমান ব্যক্তিটারে বলল এই যে কথাটি বলছে এটা কি আসলে সত্য জি সত্য এই বিচার কি রাসূল কইরা দিছিল জি রায় দিছে কারে কহে তোর পছন্দ হইছে না তুই কি মুসলমান যে বলে যে আমি মুসলমান তখন কেন আইছো ও বিচার আপনি করে দিলে পছন্দ হইছে আমার বিচার কি সত্যি পছন্দ হইবে বলেছি বলতে বস তারা দুজনই কেন দাঁড়া আমি একটু আসতেছি হযরত ওমর ঘরের ভিতরে গিয়া তরবারি লইছে দাঁড়ালো তরবারি লইয়া দুইজনের মাঝখানে খাড়িয়া কয় একজন ইহুদি ব্যক্তি সে যদি বলতো নবীর বিচার পছন্দ হয় না আমি মেনে নিতাম একজন বিধর্মী যদি বলতো নবীর বিচার পছন্দ হয় না আমি মেনে নিতাম কিন্তু নিজেরে তুই দাবি করস মুসলমান আর তুই কস নবীর বিচার তোর পছন্দ হইছে না আমি বিচার করলে তোর বিচার পছন্দ হবে তা আমি ওমরের বিচার হলো তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া উমর কিছু না বলেই একটা সেট দিছে তার বডির থেকে কল্লাটা 10 হাত দূরে নিয়ে ফেলাইছে একেবারে জায়গা শেষ উমর কই দিল আমার বিচার বলেন শেষ নি আমি কি গুরুস্থানে বইয়া জিয়ারত করতেছি আপনারা কি আসলে মানুষ না মুর্দা এক তো বসাইছেন মেজাজ এমনি হিট হয়ে রইছে রাতের 12টার সময় বসাইছেন আমার ওয়াজ করার মতো কোনো ইমেজ নাই কোনো আকর্ষণ নাই কথা বলার কোনো আমার মানে ভিতরতে কোনো ইই নাই এর মধ্যে যদি আপনারা আবার মুর্দা হয়ে বইয়া থাকেন তে আমার খবর নিয়ে বইতে তেন মুর্দা সামনে ওয়াজ করি তিনি তো গুরুস্থানি বানায় রাখছেন আপনারা যে আমার কথা বুঝেন একটু হানা তো কইতে আপনারা যে চুপ করে বইরেছেন তো আমি বুঝে আমার কথা বুঝতেছেন না তো আরেকটা কথা বাড়িতে কেমন কথা বললে আপনারা যখন কাউন্টার দিবেন আরেকটা কথা বাইরে হয় যে না কথা বুঝতেছেন আপনারা যে জিন্দা আছেন অন্তত আমার বুঝায় যে আমরা মরছি না মরলে জানাজা করে দিয়ে যাবেন কিন্তু আপনারা যখন জিন্দা আছেন একটা আওয়াজ দেন বলুন এর শেষ করছিনি উমরের বিচারটা তো বুঝছেন উমরের বিচার তার পছন্দ হইছে উমরের সুন্দর মতো বিচার করে নে তার কল্লা উড়াই দিছে ইহুদি ব্যক্তি এমনি কাঁপতে কাঁপতে প্রস্রাব করে দিছে প্রস্রাব করেছে ভয়ে সব বনাশ এটার নাম হয় বিচার ইহুদি মাল লইয়া পিছনে দিয়া দৌড় কই বিচার ঠিক আছে এর বলে পছন্দ হইছে না নবীর বিচার তেন উমরে হইরে দিছে বালা বিচার ঘটনা তো কেন শেষ হওয়ার কথা কিন্তু ঘটনা শেষ হইছে এটা বহুত দূরে গেছে আর কথা
যারে মারছে এর আত্মীয় স্বজন আছে, এর আত্মীয় স্বজনে খবর পাইছে যে তার বাইরে উমরে মাইরা লইছে, যে আমার ভাই নির্দোষ মানুষ তারে মাইরা লইলো উমরে। গেছে রাসূলের কাছে, গিয়া কই হুজুর মনে করুন একজন মানুষ একটা বিচার নিয়ে আপনার কাছে আসছে, আপনি বিচার কইরা দিছেন, তার বিচারটা পছন্দ হইল না, এই বিচার কি আরেক বিচারকের কাছে লইয়া গেলে ইসলামের কোন আইনে কি অপরাধ? রাসূল কয় না, এটা কোনো অপরাধ না। আচ্ছা, তো অপরাধ যদি না হয় আপনার উমরে আমার বাইডারে নির্দোষ বাইডারে উমরে হত্যা করছে, মামলা করলাম, মার্ডার মামলা দিছে, হত্যা মামলা করে উমরে। তখন কিন্তু রাসূল দেশের প্রেসিডেন্ট, হত্যা মামলা করছে রাসূলের পার্লামেন্টে। বলুন ইসলামের আইন অনুযায়ী হত্যা মামলার বিচার কিভাবে হয়? হ্যাঁ, হত্যার বদলা হত্যা। এই হত্যার বদলা হত্যার যে বিচারটা ইসলামিক আইন অনুযায়ী চলে, এই বিচারের ওয়াজ যদি 16 বছর করছি আমরা হইতে তো বর্বরের যুগের বিচার, এগুলা তো অমানবিক, আমরা ওয়াজ করব। তা আমি বললাম যে তোরা যে মানবিক, তো 16 বছর তো বিচার করছস, মানুষ কি গুম হত্যা থেকে কেউ বাঁচতে পারছে? মানুষের রক্তে, কুত্তার রক্তের দাম ছিল, মানুষের রক্তের দাম ছিল। জুরা খুন, সাত খুন বাংলাদেশে অহরহ হইতো, সকালে ঘুম তুললে 10 জন 20 জন নাই, প্রতিদিন খুন খারাপি হইতো, ফাঁকির মতো গুলি করে মারত। কেন এত খুন খারাপি কেন হইছে? কারণ সঠিক বিচার এই জমিনে হয় নাই। মানুষ মাইরা জেলে গেলে 6 মাস করে বাড়ি যাবে, এটা না হইলে বিচার। তেয়াকে চিন্তা করে যে আমার দুশমন, এর মাইরালাম, মাইরা ধরালে 1 বছর জেল খাটবে, অসুবিধা কি? 1 বছর করে তো বাইরে, কিন্তু এর তো মাইরা দিত। এই কারণে মানুষ কোন করতে করে করে জেল যেত, 6 মাস করে বাইরে যেত। কারণ পিছনে ছিল তার দলীয় লোক। সমস্যা কি? ইসলামিক আইন যদি চলতো, আল্লাহর কসম এদেশের মানুষ গুম হত্যা খুন খারাপি হইতো না। প্রত্যেকেরই একটা মরণের ভয় আছে, যে আমি যারা মারো আমি তো মরে যাব। কেউ কি মরতো চায়? বাংলাদেশে চিন্তা করছে মাইরার লেগে দিছে, 1 বছর না 2 বছর জেল খাটবো, অসুবিধা নেই। তো এই কারণে খুন খারাপি বাড়ছে। সৌদি আরবে কয়টা খুন হয় বলেন তো দেখি? শুনছেন? মারামারি খুন খারাপি কেন হয় না? জানে মারলে আমিও মরব। আল্লাহর রাসূলের আইন যেখানে চলবে, কোরআনের আইন যেখানে চলবে, এখানে অমঙ্গল না, এখানে মঙ্গল আছে। কিন্তু নাস্তিকদের কাছে এটা অমঙ্গল মনে হয়। তো সম্মানিত সুধী, উমরের বিরুদ্ধে যখন হত্যা মামলা করে দিছে, বিচারটা তো রাসূল করবে। তো বিচার যদি করে, হত্যার বদলা কি হবে? হত্যা। হত্যার বদলা হত্যা। চতুর্দিকে নিউজ ছড়ায় গেছে, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে যে একজন উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। সারা মদিনা ছড়ে গেছে, আর মানুষ যে শুনে কইলি কেমন উমরের মতো ব্যক্তি মানুষ মেরে লইছে, নির্দোষ মানুষ বলা। এখন কি করা? রাসূলের কাছে যখন এই খবর আসছে, আল্লাহর রাসূল কসম থেকে গাম বাহির হয়ে গেছে। রাসূল হত্যার বদলা উমরকে যে হত্যা করা লাগবে এই ভয়ে না, রাসূল চিন্তিত যে উমরে তো আমি আল্লাহর কাছে ছায়া আনছি, উমর তো এমনি এমনি ইসলাম গ্রহণ করে নাই, আমি আল্লাহর কাছে উমরের ছায়া না বুঝি উমর এই দুর্ঘটনা ঘটাইছে। এই পেশারে রাসূল আশ্চর্য হয়ে গেছে যে কামটা করলো কি, আমি তো তার আল্লাহর কাছে ছায়া আনছি। হযরত উমর চিন্তা, হযরত আল্লাহর রাসূল চিন্তা করে গেছে, কারণ উমর সাধারণ কোন সাহাবী না। এটা আপনাদের ইয়াদ রাখতে হবে। উমর যেই রাস্তা দিয়ে হাঁটছে, ভুলেও শয়তানি রাস্তা দেখেছে, এমন হইল উমর। যত বড় পীর হোক আর যত বড় বুজুর্গ হোক, যত বড় সাহাবী হোক, শয়তান ভিসা লাগাইছে। কিন্তু উমরের দাঁড়ে খাসো শয়তান ভিসা, যে সব শয়তান ধরে আসাটা মেনে নিল। উমর এমন মেজাজ, উমর যদি জমিনও বাড়ি দিছে তো ভূমিকম্প বন্ধ গেছে। সুবহানাল্লাহ, এর নাম হলো জমিনও বাড়ি দিছে, ভূমিকম্প হইছে। তো রাসূল তখন দুনিয়াতে নাই, উমর ছিল দেশের বাদশা, নামাজ পড়তে যে ভূমিকম্প, উমর লইরে গেছে না, তখন লাঠি আছেন তারা বাড়ি মারছে। রাসূল তোর ফেটে ঘুমাই দিছে, আমি উমর নামাজ পড়তেছি, লরস কে এই যে কইছে ভূমিকম্প লরস কে রে, মদিনা আজ পর্যন্ত ভূমিকম্প হইছে না। সুবহানাল্লাহ, আমার কথা বিশ্বাস না হলে মদিনা যান, গিয়ে তত্ত্ব নেন, কিয়ামতের আগে আর ভূমিকম্প হবে না। একবার এই ভূমিকম্প জীবনে লেবন, সারা পৃথিবীতে ভূমিকম্প হবে।
কিন্তু মদিনায় ভূমিকম্প হয় না। রাসূল যে এরিয়ার ভিতরে আছে ভূমিকম্প হবে না। উমর এমন একজন জিনিস। আর উমর আরেকটা সবচেয়ে বড় ঘটনা হলো উমর এমন একজন সাহাবী যার মেজাজ অনুযায়ী কোরআনে 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে। বিষয়টা কি সাধারণ কথা? 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী। চারটি গানি কথা না, এই সাধারণ উমর। উমরের অসংখ্য গুণ, অসংখ্য গুণ। খালি উমরের গুণ বলতে গেলে সারা রাত দরকার। যখন ইসলামের প্রথম দিক দিয়া নামাজ চলতো, নামাজ তো ফরজ, তো সাহাবীরা লুকিয়ে বিভিন্ন গোত্রের ভিতরে গিয়ে নামাজ পড়তো। কারণ প্রকাশ্যে নামাজ পড়লে বেঈমানটা কি করতো? নামাজের মধ্যে হত্যা করতো। ভলিউমটা একটু কমান, কারণ শীষ দিতেছে। উমর যখন ইসলাম গ্রহণ করছে জিনিসটা খেয়াল করছে, কি রে নামাজ আল্লাহর একটা হুকুম, এটা লুকিয়ে লুকিয়ে পড়ে, লুকিয়ে পড়ার কি আছে? এটা তো প্রকাশ্যে পড়বো। রাসূলকে বলল, হুজুর আমি ঈমান আনছি এক আল্লাহর উপরে, ঈমান আনছি আপনার উপরে, ঈমান আনছি ফেরেশতার উপরে, ঈমান আনছি কোরআনের উপরে, ঈমান আনছি জাগতিক যা কিছু আল্লাহ সৃষ্টি করছে পরকালের উপরে। তো আল্লাহর হুকুম পালন করব আমি লুকিয়ে কেন? রাসূল বলল, দেখো প্রকাশ্যে পড়লে আর হামলা। উমর কই, হুজুর ঠিক আছে আমার একটা বক্তব্য দিতে দেন। রাসূল কই, ঠিক আছে বক্তব্য দাও। উমর তরবারিটা লইয়া গিয়ে উপরে খারিয়া জোরে জোরে বক্তব্য করতেছে, এই মক্কার মানুষেরা প্রকাশ্যে নামাজ পড়ব, কেউ যদি টেকাইতে আসো আমি উমরের কাছে আসো, তোমার বিধবা যদি স্ত্রীকে করতে চাও আসো উমরের তরবারির নিচে। আমি প্রকাশ্যে নামাজ পড়ব সাহাবীদেরকে নিয়ে, কেউ যদি বাধা দিতে আসো তোমার সন্তানকে এতিম করবা আসো আমার সামনে। সুবহানাল্লাহ। আবু জাহেল আসিন ঘরের ভিতরে, মনে হচ্ছে কেড়ে এত বড় বড় কথা, ঘর থেকে বাইরে যে বাপ সাপ লইয়া যেই মাত্র হইছে উমর দূর দিয়ে আবার ঘরের থেকে দরজা লাগাইছে। উমর কে এত ভয় পায়? খলিফাতুল মুসলিমিন হযরত উমর মেজাজে ওহী তাকে বলা হইতো মেজাজে ওহী। হযরত উমর যা চাইতো আল্লাহ তা পাঠাইতো। সুবহানাল্লাহ। একবার মদিনায় সবচেয়ে বড় একটা টাটকা মুনাফিক মরে গেছে। মুনাফিকের মধ্যে ছোট বড় আছে না? এর মধ্যে একটা টাটকা মুনাফিক, যেই মুনাফিকের ব্যাপারে আল্লাহ নিজের লিস্টই পাঠাইছে নবীর কাছে। এই মুনাফিকরে সবাই চিনত, কিন্তু এর ধরা যাইত না। বাইম মাছ বুঝেন না? ফেকের ভিতরে তাই কিন্তু দেশে ফেক লাগবে। বাইম মাছের মতো মানে অপরাধ করতো, কিন্তু তারা সরাসরি ধরা যায়। কিন্তু এর ব্যাপারে জানে কে? আল্লাহ জানে যে বাপ্পা। আল্লাহর পয়গম্বরকে বারবার জানানো হয়েছে যে হুজুরের লোক ভালো না, কিন্তু এর ফাকরি বহুত বড়, এর দাড়িও কালো, রূপ আছে, এমন ভাবে এত সুন্দর কথা কয় বোঝা যায় মনে হলে আসমান দিয়ে লাই মাইছে। কিন্তু হে উদ্দা শয়তান, শয়তানের খারাজির কি আল্লাহ রাসূল জানাই দিয়েছে, মনে মনে জানে যে লোক ভালো না। ঘটনাক্রমে মরে গেছে। ঘটনা কি হইছে? মারা যাওয়ার পরে রাসূল সিদ্ধান্ত নিল তার জানাজা পড়াবে। জানাজাত গেছে, আল্লাহর পয়গম্বর জানাজায় গেলেন। যখন শুনছে পয়গম্বর জানাজার জন্য যাবে, সাহাবীরাও গেছে, সবাই গেলে ও হযরত ওমর বিষয়টা শোনার পরে আশ্চর্য হয়ে গেল। হযরত ওমর এত আশ্চর্য হইল যে আল্লাহর নবী জানে মুনাফিকের জন্য দোয়া করলেও দোয়া কবুল হয় না। সেখানে কেমনে গো এত বড় টাটকা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, এটা কেমনে বরদাস্ত করি আমি? ওমর তো সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে গেল জানাজা পড়ার জন্য। যেই লোকটা মারা গেছে তার ছাত্র আছেন প্রায় 1000। এই ছাত্রগুলা কি তালবেলি না মুনাফিক? 1000 মুনাফিক আছে তার ছাত্র। মানে কেমনে গিরিঙ্গি লাগানো যাবে, কেমনে ইসলামের ক্ষতি করা যাবে, এরকম ছাত্র আছে। হেরাও শুনতে যে আমরা লিডারের জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে, এরা হতে লো আমরা একটু জানাজা দিকে। আর অন্যদিকে সাহাবীরাও গেছে। সবাই যখন গেল, নবীও গেল, হযরত ওমরের কানে আসছে, হায় রে
আমার নবী কেমনে একটা মুনাফিকের জানাজা পড়ার জন্য জানাজার মাঠে গেছে। রাস্তা গরম হয়ে গেল, তরবারিটা হাতে লইয়া হযরত ওমর গেল জানাজার মাঠে গেছে। খুব রাগ ভিতরে যে আমি জানাজা পড়তে দিব না। কিন্তু কাছে যাওয়ার পরে হযরত ওমর চিন্তা করল, আমি যদি পয়গম্বরকে বলি পয়গম্বর জানাজা পড়ায়েন না, লোকটা তো মুনাফিক, তাহলে ঘটনাটা কি ঘটবে? উমরের পক্ষ থেকে নবীর উপরে আদেশ হয়ে যেতেছে। কথা কয় না? উমর তো আদেশ করল যে নবীরে কি আদেশ করা যায়। হযরত ওমর থমকে গেছে যে না, আমি যদি ডাইরেক্ট নিষেধ করিয়ে দিলে তো আমি আল্লাহ রাসূলের আদেশ করে দিলাম। আমি উমর তো আদেশ করতে পারি, নিষেধ করলে আল্লাহ করবে, আমি কেন করব? তবে এটা বাধা দিতই, জানাজা পড়াইলে দিতাম। হযরত ওমর চিন্তা করলো, এখন যদি নবী জানাজা পড়ায় রে, আমরা না কইলাম এটা কমাইতেন ভাই, এই শীষটা খুব বিরক্তি আমার কাছে। আল্লাহর নবী যখন জানাজার মাঠে গেল, উমরও গেছে। যাওয়ার পরে উমর চিন্তা করলো, এখন যদি বাধা দেই তাহলে আমি আদেশ করলাম, আর আদেশ করলে নিষেধ করলে আল্লাহ করবে। আমি উমর নবীর আদেশও করতে পারি না, নিষেধও করতে পারি না। উমর চিন্তায় পড়ে গেছে, আসমানের দিকে তাকায় বলে, মালিক আমি উমর কেমনে গো আপনার নবীরে বাধা দিব যে নামাজ পড়ায়েন না। আপনারা নিজেই কোরআনে আয়াত নাজিল করলেন, মুনাফিকের ব্যাপারে যদি ৭০ বার কেউ দোয়া করে আপনি দোয়া কবুল করবেন না, তাহলে আপনার নবী কেমনে একটা টাটকা মুনাফিকের জানাজায় গিয়া দাঁড়াইলো? হযরত ওমর চিন্তা করতে করতে মাথায় একটা বুদ্ধি আসছে যে ডাইরেক্ট নিষেধ করতাম, কিন্তু সিস্টেম জানা আছে। সিস্টেম হইলো আয়াত জোরে জোরে পড়া শুরু করছে। ওই মুনাফিকের বিরুদ্ধে যে আয়াত নাযিল হইছে এই আয়াত জোরে জোরে পড়তেছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আয়াতে কারিমা জুড়ে 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 নবীর চতুর্দিকে ঘুরতেছে আর পড়তেছে। বারবার বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, জুড়ে জুড়ে পড়তেছিল, চতুর্দিকে ঘুরতেছে আর জুড়ে জুড়ে আয়াত পড়তেছে। আল্লাহর নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলেন, উমর আমারে কি বুঝাইতে চাও? এই আয়াত দিয়ে আমারে কি বুঝাইতে চাও গো? আমি বুঝতে পারছি আমারে তুমি কি বুঝাইতে চাও। এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ নামাজের কথা নিষেধ করে নাই। সুবহানাল্লাহ। এই আয়াতের কোথাও নামাজ নিষেধ এমন কথা বলেই নাই। তুমি যে আয়াত পড়তেছো সেটার মধ্যে আল্লাহ বলে, আমি নবী যদি ৭০ বার কোন মুনাফিকের জন্য দোয়া করি আল্লাহ সেটা কবুল করবে না। হযরত ওমরের কথা হলো, এটা যদি আপনি জানেনই তাহলে এর মতো মুনাফিকের জানাজা আপনি দাঁড়াইছেন পাইছেন, যেখানে আল্লাহ ৭০ বার দোয়া করলে কবুল করতো না, আর আপনি এখানে দাঁড়ায় জানাজা করতেছেন। উমরের পর বারবার বারবার তেলাওয়াত করে হঠাৎ করে উমর চিন্তা করলো, নবী যেটা বলছে এটাও তো সত্য। এই আয়াতের কোথাও তো জানাজার নামাজের কথা নিষেধ নাই, তাই তো নবী নামাজ পড়াই। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক আমার নবীর দুশমনের জানাজা নবী নিজেই পড়াইতে চায়, আমি ওমর যে এটা বরদাস্ত করতে পারি না। এই লোকটা ইসলামের ক্ষতি করছে, এই লোকটার নেতৃত্বে বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে, এমন একটা টাটকা মুনাফিকের জানাজা আমার নবী দাঁড়াইছে, আমি ওমর বরদাস্ত করতে পারি না রে মালিক।
আল্লাহ আপনি আয়াত নাযিল করে নামাজ বন্ধ করে দেন। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া জুড়ে জুড়ে পড়তেছে ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমান ফাসিকিন। আয়াত যখন পড়তেছিলাম পয়গম্বর দেরি না করে সাথে সাথে মুনাফিকের জানাজায় দাঁড়ায়া গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, পয়গম্বর তো জানাজায় দাঁড়ায়া গেল, জানাজা কমপ্লিট করে ফেললো, জানাজা কমপ্লিট হয়ে গেছে। যখন জানাজা পড়াইছে, বলুন রাসূল কি জানাজা কমপ্লিট করছে? কমপ্লিট। আপনারা তো মনোযোগ নাই, মনোযোগ থাকলে উত্তর দিতেন। রাসূল জানাজা কমপ্লিট করছে, কিন্তু উমর কি জানাজা চাইছে? ওমর আসমানের দিকে তাকায়, এটা কামটা কি তুই? রাসূল দি জানাজা পড়াইলিস, চুপ করে নিচে বইয়া দিছে, মনটা খুব খারাপ যে জানাজা তো হয়েই গেছে, বইয়া দিছে। কিন্তু হঠাৎ করে দেখে রাসূল নিজের মুখের তুতু আইনা আবার ওই মুনাফিকের মুখে লাগাইছে। এটা দিকে তো আশ্চর্য ঘটনা কি? একটা মুনাফিক আচ্ছা জানাজা পড়াইছে, পড়াই তো নবীর তুতুর তো দাম আছে, এর মুখ লাগাইলো। কিন্তু এর শিকার আশ্চর্য হলো, নবীর শরীর দুইটা জুব্বা ছিল, এর মধ্যে একটা খুললা এই জুব্বাটা মুনাফিকরে কাফন স্বরূপ ফেসাইয়া পরাইয়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কইয়া এখানে কইলে আবার আমার দাম বাড়বে, বাড়ি দিয়া কইয়া যে হুজুরে যাতে দাম না বাড়ে। সুবহানাল্লাহ, কি আমার দাম বেড়ে যায় আর কোন জায়গা না? আপনারা লাভ। নবীর জুব্বার দাম আছে না নাই? আমরার জুব্বার নবীর জুব্বা কি সমান? এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরামরা মাটি পেরে গৈরানি শুরু করছে। গোটা জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেছে রে, জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেল। সাহাবীদের কথা বল, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে রে নবীর জুব্বা পাইল? এই হলো সাহাবীদের কান্না। গোটা জানাজার মাঠ কান্নার রোল পড়ে গেল। আমার নবী কেমনে গো একটা টাটকা মুনাফিকের শরীরে নবীর জুব্বা লাগায়া দিল রে। হায়রে আমরা সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, মুনাফিক হইয়া জুব্বা পাইল। কান্নার যখন রোল পড়ে গেল, আল্লাহর নবী বলেন সাহাবীরা শুন, আমি কেন জুব্বা পড়াইলাম, কেন জুব্বা দিলাম, ঘটনা শোনা দরকার। আমার কয়েকজন সাহাবী বদরের যুদ্ধে মারা গেছে, শাহাদাত বরণ করছে। এর মধ্যে আমার একজন চাচাও শাহাদাত বরণ করছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র শাহাদাত বরণ করছে তাদেরকে যে আমি কাফন দাফন করব, আমার কাছে কোনো কাফনের কাফনই নাই। এখন অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করছে, তারারে যদি কবর দিতে হয় কাফন পড়াইতে হবে, কিন্তু কাফন নাই রে। সাহাবীদের নিজের জুব্বা কুলে কুলে সাহাবীদেরকে কাফন পড়ায়া দিছে। এই কথা কি বুঝতেছেন? উড়াউড়ি করেন, বিরক্ত হইতে যায়, বিরক্ত হওয়ার কথা। আর 10-15 মিনিট হাত তুলেন, একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, লারা দেন। আপনারা ঘুমে ধরছিনি, ঘুম সারান, ঘুম সারান, হাত তুলেন এমনি বলে। আর হাত তুলেন পুরাটা মধ্যে হাত লামাইলা, লক্ষণ খারাপ। আপনারা হাত তুললে আমার সাথে আগে ওয়াদা করেন, রোজ মোনাজাত পর্যন্ত আসি। লড়াচড়া চলবো নি, লড়াচড়া বলে চলবো, উড়াউড়ি নাই, একবারে মোনাজাত পর্যন্ত। আর কয়টা মিনিট সময় দেন, আমি শেষ করার সুযোগটা দেন। আপনারা তে বিরক্ত, আমি বেশি। আপনারা যদি লড়েন তাই আমি ওয়াজ করুন কেমনে? বইয়া থাকে। আর কয়েকটা মিনিট কথা কইতে বলুন। রাসূল বলে যে আমার চাচা ওই 7 জন সাহাবীর সঙ্গে আমার চাচাও মারা গেছে, শাহাদাত বরণ করছে। এখন এরা যে কাফন করামো, কাফন তো নাই। যারা অন্যান্য সাহাবীরা যারা জীবিত ছিল তাদের জুব্বা খুললা খুললা এদেরকে ফড়ায়া দাফন করতেছে। এখন হঠাৎ করে আমার চাচার পালা। চাচা তো মুড়া, চাচা হইল লম্বা মুড়া, যার তার জুব্বা আমার চাচা শৈল লাগে না।
এখন আমার চাচারে কাফন দিব কেন? চতুর্দিকে তাকাইতে ছিল আল্লাহর পয়গম্বর, কারণ চাচা হলো মোটা লম্বা, যার তার জুব্বা লাগে না। চাচার যখন জুব্বার দিকে তাকায়, বডির দিকে নবী তাকায়, আর পাশেই ছিল যে মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, নবীর পাশে দাঁড়িয়ে আছে। নবী চাই দে ও মোটা লম্বা স্বাস্থ্যবান, নবী তো ডাইরেক্ট কইতে না বলে তোমার জুব্বাটা খুলে দাও। নবী যখন চাইছে হেও বুঝতে পারছে যে রে আমি তো লম্বা মোটা, আমার জুব্বাটা তো লাগবে। ওই শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলছে, খুললা নবীর চাচারে কাফন স্বরূপ পড়াইয়া দিছে। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা শুন, আমার চাচারে সে জুব্বা পড়াইয়া দিছিল, সেদিন আমার চাচার শরীরে কাপড় ছিল না, তাই আজকে আমি আমার জুব্বাটা তারে দিয়ে আমি ঋণ থেকে মুক্ত হইলাম। আমি যে তারে জুব্বা দিছি আমি ঋণ মুক্ত হইছি, আমি তার কাছে ঋণী ছিলাম, ঋণী আমি আমার ঋণ মুক্ত হইছি। সাহাবীরা বুঝতে পারছে নবী ঋণ মুক্ত হইছে, কিন্তু ওই যে মারা গেছে তার কয় হাজার ছাত্র, এরা কি জানাজা পড়ার জন্য আইছে? এরা দেখার লেগে আইছে? এরা কিন্তু এই দৃশ্যটা দেখছে দাঁড়ায় যে সর্বনাশ, কার বিরোধিতা করছে? 1000 মুনাফিক চিন্তায় পড়ে গেছে, জীবনটা বর কার বিরোধিতা করলাম, জীবনটা বর কার বিরোধিতা করছি। যেই লোকটার নেতৃত্বে আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম, আমরা সাহাবীদেরকে রাস্তায় বিভিন্ন পথে তাদেরকে ফাটল সৃষ্টি করাইলাম, এই লোকের নেতৃত্বে আজকে এই লোকটা মারা গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের তুতু লাগায়া দিল, নিজের জুব্বা খুইলা তারে পড়ায়া দিল। আশ্চর্য হইয়া বলে, এই লোকটা তার দুশমনের প্রতি কত মায়া, দুশমনের প্রতি তার কত মায়া রে। তার বন্ধু যদি আমরা হতে পারতাম, বন্ধুর জন্য কত মায়া হইতো। সুবহানাল্লাহ। ওই 1000 মুনাফিকরা দেখিয়া আশ্চর্য হয়েছে, ঘটনা তো ভিন্ন। আমরা সারা জীবন ওনার বিরোধিতা করলাম, আর আজকে ওনার আখলাক আর চরিত্র দিকে আমরা তো পাগল। সুবহানাল্লাহ। কারণ নবীর চরিত্র ছিল আযীম চরিত্র। সুবহানাল্লাহ। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে দিয়েছে সার্টিফিকেট। ওয়া ইন্নাকা আল্লাহ কয় আমি মহান চরিত্রের অধিকারী, আযীম চরিত্র। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আখলাক দেখিয়া 1000 মুনাফিক নবীর সামনে গিয়ে হারছে। 1000 মুনাফিক নবীর সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, পয়গম্বর জীবনটা বর আপনার বিরোধিতা করলাম, জীবনটা বর ইসলামের বিরোধিতা করলাম, জীবনটা বর ইসলামের 12টা বাজাইলাম এই লোকটার পরামর্শে। আজকে লোকটা মারা গেল, আপনার নিজের জুব্বা খুইলা তারে পড়ায়া দিলেন, এমন কি তার মুখে তুতু লাগায়া দিলেন। এই দৃশ্যটা আমরা দেখে অবাক হয়ে গেলাম। কার বিরোধিতা করলাম? দুশমনের প্রতি আপনার এত মায়া, তাহলে আপনার বন্ধুর প্রতি আপনার কেমন মায়া হবে? একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, মল্ল কয়টা? মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? 1000। মরছে একজন, কালেমা পড়ছে 1000। 1000 কালেমা পড়ার পরে সাহাবীরা আনন্দিত, কিন্তু সবাই খুশি উমর ছাড়া। উমরের মেজাজ অহনটি হইছে। উমর বইয়া আরে দেহের দৃশ্যটি আর কয় যতই হোক, কিন্তু হে যে এত বিরোধিতা করলো নবীকে জানাতে পারে না। এটা উমরের বক্তব্য। আর
আর কতক্ষণ পরে পরে ওমর আসমানের দিকে তাকায় বলে মালিক এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী কমপ্লিটই করলো, জুব্বাও দিল, তুতো লাগাইলো। আর অন্যদিকে 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনলো। সবাই যখন শেষ যার যার চলে গেল, কিন্তু ওমর একটা জায়গায় বসে আছে, তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর জানাজার পরে লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরস্থানে যাইতেছে। উমর তো আর আশ্চর্য হয়েছে, ঘটনা কি? জানাজা জানে ভরাই দিছে, খবর যায় কেন? কবর গিয়া তো নিশ্চিত গেল দোয়া করবে। এখন উমর লাভটা হারিয়ে গেছে, কখন পাইছি? এতক্ষণ তো জানাজার নামাজের ব্যাপারে আয়াত ছিল না, কিন্তু দুয়ার ব্যাপারে তো আয়াত আছে। কথা হয় না? এখন উমর এখন হইছে না, আর সহ্য করেন যেত। এখন তো 100% দুয়ার ব্যাপারে আয়াত আছে, দুয়া নিষেধ করে দিছে আল্লাহ। নবী কেন যা? এখন উমরের শিক্ষার দেখো মালিক কিটা। উমর আসমানের দিকে তাকায়া বলে মালিক নামাজের কথা নিষেধ নাই, তাই আপনার বন্ধু নামাজ পড়ায়া দিছে, কিন্তু আপনি তো আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি না আয়াত নাজিল করলেন যে আপনার নবী 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। যারা ফাসিক, যারা নবী মানে না, যারা নবীর বিরোধিতা করে, আল্লাহর হুকুম অমান্য করে, তাদের ব্যাপারে আপনি আয়াত নাজিল করলেন, কিন্তু আপনার বন্ধু কবরে গেছে। এখন তোমার বারবার আসমানের দিকে আর চিৎকার দিয়ে বলে মালিক বরদাস্ত করতে পারি না, পয়গম্বর এখন দোয়া করবে দোয়া করবে, দোয়ার কথা আপনি নিষেধ করলেন, নবী কেন গো দোয়া করতে যায়? পয়গম্বর যখন কবর দেওয়া শেষ, মাটি দেওয়া শেষ, এবার নবী দোয়া করবে, দুইটা হাত উত্তোলন করবে, এমনি নবী তাকায়া দে জিবরাইল সামনে আসবে। সুবহানাল্লাহ, জিবরাইল সামনে। জিবরাইল কো হুজুর হাত লামান দোয়া করবেন, পড়ে আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর বড় পছন্দ। এই যুবক ভাইরা, এবার আসুন খলিফাতুল মুসলিমিন উমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলছিল মালিক আমি বরদাস্ত করতে পারি না, মুনাফিকের ব্যাপারে জানাজা এবং দোয়া এটা আমি বরদাস্ত করতে পারি না, নিষেধ করে দেন। আল্লাহ উমরের সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত করে নিলেন, সাথে সাথে নবীর সামনে আয়াত কারিমা নাজিল হয়ে গেছে। আয়াতটা যখন নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ওয়ালা তুসাল্লি, আল্লাহ কয় ভবিষ্যৎ, পরবর্তীতে, আগামীতে, নেক্সট টাইম, কোনদিন আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। উমর চাইছিল জানাজার নামাজ যেন আল্লাহ বন্ধ করে দেয় রে, কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন আর কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। কিয়ামত পর্যন্ত নিষেধ চলে আসলো, আর কোনদিন জানাজা মুনাফিকের চলবে না। শুধু জানাজা নয়, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় কবরের সামনে, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করবেন না। দোয়াও বন্ধ, জানাজাও বন্ধ। সুবহানাল্লাহ। বন্ধ হইছে কত বছর আগে? ১,৫০০ বছর আগে। বলুন তো দেখি এখনো খোলা না বন্ধ? আপনি যদি মুনাফিকের জানাজা যান, আয়াত কেউ স্বীকার করলে, একটা আয়াত স্বীকার করলে আপনি কাফের। মানে আয়াত নাজিল হইছে, নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। এটা তো নাজিল হইছে তখনকার প্রেক্ষাপট না, কিন্তু হুকুম কতদিন? কিয়ামত পর্যন্ত। কোরআনের মুআজিজা, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত
পর্যন্ত কোনো মুনাফিকের জানাজায় কোনো মানুষ যেতে পারবে না, তার কবরের সামনে দোয়া করতে পারবে না। যদি এরপর আমরা বাংলাদেশে বহু মুনাফিকের জানাজা আমরার মতো টুপিদারিওয়ালারা পড়াইছে, কিন্তু অনেকরে জিজ্ঞাসি যে আপনি যে মিয়া দাঁড়িয়ে আছে টুপির জানাজা কেন পড়াইলেন? পরে কয় ভাই সব মাসলা তো একরকম না, আসলে সব মাসলা একরকম না, রাষ্ট্রীয় একটা প্রেসার আছে, হয় রাষ্ট্রীয় ভাবে প্রেসার দিচ্ছে, না পড়াইলে আমার বউগুলা বান জিম্মি। ফরাইছি কি ফরাইছি দিনে তো আমি না জানি কিতা ফরাইছি, উজু লইয়া ফরাইছি না উজু ছাড়া ফরাইছি এটা আমি না জানি, ওই জাতা জানাজাই ফরাইছি। এজন্য কোন মুনাফিকের জানাজা অ্যাটেন্ড করা যাবে না, ইয়াদ থাকবো তো সারা জীবন। এখন আপনি চিন্তা করেন যে উমর কেমন ব্যক্তি, এই আয়াত নাযিল হইছে উমরের মেজাজ অনুযায়ী, ইয়াদ থাকতে হবে। এরকম একটা দুইটা না 21 জায়গায় আয়াত নাযিল হইছে উমরের মেজাজ অনুযায়ী, সুবহানাল্লাহ। এটা একটা বললাম এরকম মেজাজ অনুযায়ী আয়াত নাযিল হইছে 21 জায়গায়। উমর সাধারণ কোন সাহাবী নয়, নবীর পরে যদি কোন নবী থাকতো উমর আল্লাহ নবী বানাই দিত। উমর এমন এক পর্যায়ের সাহাবী, কিন্তু এই উমরের বিরুদ্ধে কি এর মামলা? হত্যা মামলা। সাধারণ কথা, উমর তো সাধারণ সাহাবী না, হত্যা মামলা দেয়া দিছে। রাসূল হলো বিচারক, উমর হলো অপরাধী। কথা বুঝতেছেন? রাসূল হলো বিচারক, অপরাধীকে আল্লাহর হাবিবের কাছে যখন হত্যা মামলার ব্যাপারে আসার সাথে সাথে আল্লাহ তাই পড়ে গেল, সেই উমরকে তো আল্লাহর কাছ থেকে আমি ছায়া আনছিলাম, নিজে নিজে আসে নাই। আল্লাহর নবী নিজেই দোয়া করছে, আল্লাহ ওই আবু জাহিল্লার জন্য নবী দোয়া করছিল, আর উমরের জন্য দুইটা লোকের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তারা একজন যদি ইসলাম গ্রহণ করে দ্বীনের সাথে ইসলামের অনেক ফায়দা হবে। আল্লাহ দোয়া কবুল করছে উমরের বেলায়। তাই তো উমর কালেমা পড়লো, এখন উমরের বিরুদ্ধে হত্যা মামলা, গোটা মদিনায় লারা পড়ে গেছে উমরকে। উমর নির্দোষ একটা মানুষকে হত্যা করছে রে, নির্দোষ মানুষকে উমর কেমনে হত্যা করলো? আবার হযরত উমরকে গ্রেফতার করে নবীজির পার্লামেন্টে নিয়ে গেল, অপরাধীর কাঠগড়ায় হযরত উমর দাঁড়ায় আছে, নবী বিচারকের জায়গায় বসা। এবার সমস্ত সাক্ষী প্রমাণ উমরের বিরুদ্ধে চলে গেল। কোনো অপরাধ ছিল না যে ব্যক্তিটাকে হত্যা করছে, ওমর নির্দোষ মানুষকে হত্যা করলো, তাই ফাঁসির রায় হয়ে যাবে, হত্যার বদলা হত্যা হয়ে যাবে।